ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 8-এর আজকে 15 দাগ থেকে 18 দাগ পর্যন্ত এই চারখানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 8-এর যে সমস্ত অঙ্ক ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 15 দেখেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 339 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো তাহলে তোমরা প্রথমে কী লিখবে? তোমরা প্রথমে লিখবে, ধরি চোঙটির উচ্চতা সমান এইচ ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে ব্যাসার্ধটাও কত ধরে নাও। কী লিখবে? এবং ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে কী লিখবে? লিখবে অতএব চোঙের উচ্চতা সমান, দেখো এখানে কি বলেছে? চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে। তাহলে আমরা কী লিখবো? এখানে ব্যাসার্ধের দ্বিগুণ লিখব। দ্বিগুণ। বুঝতে পেরেছ? তাহলে দেখো উচ্চতা মানে হাই, এইচ আমরা ধরেছি উচ্চতা, তাহলে উচ্চতা সমান কি? ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি? আর গুণিতক 2 হবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে চোঙের উচ্চতা সমান তাহলে কী হলো? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে কী লিখব? ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে? লিখবে অতএব চোঙটির আয়তন, চোঙের আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। লিখবে ঘন ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে দেখো আমি এখানে এই এইচের মানটা এখানে বসিয়ে দেবো। এখানে এইচ সমান আর গুণিতক 2 লিখেছিলাম, আমি এই এইচের জায়গায় আর গুণিতক 2 করে নেবো, কেন এইচ ইকুয়াল টু আর ইন্টু 2 আছে আমরা লিখেছি। তাহলে আমরা কী করবো? এখানে ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু, দেখো এইচ মানে কী বললাম? আর ইন্টু 2, তাহলে এখানে কী লিখবো? আর ইন্টু 2। বুঝতে পেরেছ? এখানে কী লিখবো? ঘন ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে সরল করলে তাহলে কী হচ্ছে? 2 পাই আর স্কোয়ার এখানে আছে, এখানে পাওয়ার 1 আছে, 2 আর 1 3 হয়ে গেল, তাহলে আর কিউব। এখানে কী লিখবো? ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ? মানে আবার এখানে বইতে কী লেখা আছে তোমাদের? এখানে বইতে লেখা আছে যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, এটা বলেছে। তাহলে তোমরা এখানে কী লিখবে? লিখবে আবার উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, এই কথা লিখো। বুঝতে পেরেছ? তাহলে এখানে লিখবে 6 গুণ হলে উচ্চতা মানে কি? এইচ নাকি ইকুয়াল টু, তাহলে আর ইন্টু 6। বুঝতে পেরেছ? ডেসিমিটার। এরপর তোমরা কি লিখবে? যে আয়তন, তাহলে আয়তন সূত্র সেম একই রকম লিখবো। আমরা কী লিখবো? পাই আর স্কোয়ার এইচ। এখানে কী লিখবো? ঘন ডেসিমিটার। এবার যে যার মানগুলো বসিয়ে দাও। পাই লিখে দিলাম, আর স্কোয়ার তো লিখে দিলাম, আর এইচ মানে কি? 6r। এখানে লিখে দেবো কি? ইন্টু 6r। এখানে কী লিখবো? ঘন ডেসিমিটার। দেখো এটাকে সরল করে নাও। এখানে কী দেওয়া হচ্ছে? সামনে 6 চলে এলো, পাই আর এখানে আর স্কোয়ার আর 1 আছে, তাহলে আর কিউব হয়ে যাবে, আর কিউব। এখানে কী লিখবো? ঘন ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে প্রশ্নানুযায়ী
কী লিখবে যে 6πr³ মাইনাস 2πr³ ইকুয়াল টু কত 539। এখানে কি বলেছে বুঝতে পেরেছো তোমরা? দেখো এখানে বইতে তোমাদের বইতে দেওয়া আছে কি, এখানে কি লেখা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমি দ্বিগুণ দিয়ে আমি আয়তনটা বার করলাম। আবার কেবল যদি উচ্চতা 6 গুণ হতো, এবার দেখো 6 গুণ দিয়ে আমরা চোঙটির আয়তন বার করেছি। আমরা কি বলেছে, তাহলে এর আয়তন তাহলে কত হতো, 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা আমরা হিসাব করে লিখি। দেখো একই রকমভাবে আমরা তাহলে কতটা বেশি, তাহলে আমরা দ্বিতীয় আয়তন থেকে প্রথম আয়তনটা বাদ দিলে তাহলে আমাদের এই যা বেরোবে সেটাই হচ্ছে 539। তাহলে এখানে আমরা সরল করে নিচ্ছি। দেখো এখান থেকে কী করবো, দেখো তাহলে বা দেখো 6πr³ থেকে যদি 2πr³ বাদ দিই তাহলে কী থাকছে, তাহলে 4πr³ থাকছে। তাহলে কী লিখবো, 4πr³ ইকুয়াল টু তাহলে কত 539, বোঝা গেছে। বা πr³ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 539/4 হয়ে গেল। এরপরে আরও একটু আমি এখানে করে নেবো কি, দেখো বা r³ ইকুয়াল টু পাইটা এদিকে চলে আসবে, পাই মানে 22/7। তাহলে এটা যখন উপরে চলে আসবে এদিকে গুণের আকারে 4-এর সঙ্গে, যখন এদিকে চলে আসবে ভাগের আকারে হয়ে যাবে। তাহলে কী হবে 539/4 গুণিতক এদিকে 22/7 ছিল, এদিকে যখন আসবে কী লিখবো 7-22 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটাকে একটু কাটাকাটি করে দাও। আমি 11 দিয়ে কেটে দিচ্ছি। আমি 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 11 দিয়ে 22 আর 11 4 44 45 46 47 48 49 50 51 52 53 9 11 9 99। তাহলে কত হলো, বা r³ ইকুয়াল টু এটা হচ্ছে 49, মানে কি এখানে লিখে নেবো। আমি একটু ভেঙে নিচ্ছি এটাকে। দেখো এখানে আছে 49 আছে, তাহলে আমি যদি করে দিই 7 গুণিতক 7, আচ্ছা না তোমরা 49 লিখে দাও। 49 গুণিতক 7 হয়ে গেল উপরে, আর নিচে থাকলো 4 গুণিতক 2। বুঝতে পেরেছো? দেখো আমি যেহেতু এর ঘনমূল বার করব, মানে আর এর মানটা আমি বার করবো, এখানে কিউব আছে, তাহলে কি লিখবো দেখো আমি যদি এখানে এরকম লিখে নিই যে r³ ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে নিচ্ছি, এটা 49 লিখেছি আমি এখানে। এবার আমি এখানে কী লিখবো 7 গুণিতক 7 গুণিতক 7 মানে 749, আর এখানে 2 2 4 গুণিতক 2, এখানে ছিল 2 লিখে দিলাম। এরপর দেখো বা কী লিখবো r ইকুয়াল টু এর কিউবটা আমি তুলে দিচ্ছি, আর এখানে তাহলে আমি 3টে থেকে একটা 7 হয়ে যাবে এখানে, যেহেতু ঘনমূলটা বার করছি আমি, বুঝতে পারছো তো? তাহলে 3টে 7 আছে, আমি একটা 7 লিখবো, 3টে 2 আছে, একটা 2 লিখবো। বুঝতে পারছো? তাহলে আর এর মান তাহলে আমাদের কত বেরোলো, আর এর মান আমাদের বেরোলো 7/2। বুঝতে পারলে? তাহলে আমি এখানে পাশে একটু ছোটো করে লিখে নিচ্ছি। আমি এখানে কী লিখবো যে অতএব r ইকুয়াল টু, তাহলে কবে কী বেরোলো, তাহলে 7/2 বেরোলো। তাহলে 7/2কে যদি আমি সরল করে নিই তাহলে কী বেরোবে বলো দেখি। 2কে ভাঙবো, তাহলে 2 3 6 দশমিক একটা 1 চলে এলো, আর দশমিক দিয়ে 0 দেওয়া, তাহলে 2 5 10, তাহলে 3.5 বেরিয়ে পড়লো। তাহলে এখানে যদি আমরা মানে আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমাদের বেরিয়ে পড়লো কত 3.5। তাহলে উচ্চতাটা কত পাবো, প্রথমে আমরা কি পেয়েছিলাম দেখো এখানে উচ্চতা ইকুয়াল টু তাহলে কত r গুণিতক 2 নাকি। তাহলে এখানে আমরা কী লিখবো যে অতএব h ইকুয়াল টু তাহলে কত হবে 3.5 গুণিতক 2 করে নেবো, সমান তাহলে কত হবে 7 হয়ে যাবে। তাহলে 7 ডেসিমিটার এখানে হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে উচ্চতা তাহলে কত বেরোলো 7 ডেসিমিটার। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 16 দেখেছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে একই কী আছে, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, এবং 2 কী লেখা আছে, ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের ব্যাসটা কত আছে সেটা লিখে নাও। তাহলে তোমরা কি লিখবে যে লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের ব্যাস কত হবে 2.8 মিটার। এবার ব্যাসার্ধ বার করে নেবো। এখান থেকে আমরা কী লিখবো ব্যাসার্ধ, তাহলে সমান কত হবে, তাহলে 2.8/2 মিটার হয়ে যাবে, সমান তাহলে কত হবে 1.4 মিটার।
বুঝতে পেরেছো? এরপরে আমরা উচ্চতাটা লিখে নেব। কী লিখব? উচ্চতা সমান, আচ্ছা উচ্চতা মান তো এইচ, এটাই বন্ধনীতে লিখে নাও, ইকুয়াল টু, তাহলে উচ্চতা হচ্ছে 6 মিটার, বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা যে অতএব মোট আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, এখানে কী লিখবে? ঘন মিটার, বোঝা গেছে? ইকুয়াল টু, তাহলে দেখো পাই মানে হচ্ছে 22/7, 22/7 লিখে দাও। আর মানে কি, আমরা এখানে 1.4 ধরলাম, তাহলে 1.4 এখানে হোল স্কোয়ার লিখে দেবো, ইন্টু এইচ হচ্ছে কত? 6, এখানে কী লিখবো? ঘন মিটার, বুঝতে পেরেছো? এবার দেখো এটা কী লিখবো? 22/7 গুণিতক 1.4 গুণিতক 1.4 গুণিতক 6 করে নিলাম, এখানে কী লিখবে? ঘন মিটার। দেখো 7 কেটে দিলাম, 7 2 14, 0.2 হয়ে গেল। আর উপরে কী থাকলো তোমাদের? 22.2 1.4 গুণিতক 6, এটিকে সরল করলে তাহলে কত আসবে? মানে গুণ করে নিলে কত আসবে? তাহলে 36.96, এখানে কী হবে? ঘন মিটার। দেখো ঘন মিটার থেকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে নেব। দেখো ডেসিমিটারে প্রকাশ করলে তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। কেন বলো দেখি? যেহেতু ঘন মিটার বলেছি, মানে কিউব 3টে আছে, তাই আমরা কি করব? 1-এর উপর 3টে শূন্য দিয়ে গুণ করব, তাহলে কী লিখব? 36.96 গুণিতক 1000, এখানে কী লিখব? ঘন ডেসিমিটার, সমান তাহলে কত হবে? 36960। 10 মিটার 3 ঘর, তাহলে ডান দিকে চলে আসবে, 1 ঘর 2 ঘর আর একটা শূন্য বসিয়ে দিলে, মানে কী লিখব? ঘন ডেসিমিটার, বুঝতে পেরেছো? এবার দেখো আমরা কি জানি বলো দেখি? আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এখানে কি লিখবো? তাহলে 36960 লিটার, বুঝতে পেরেছো? তাহলে 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে 3690 ঘন ডেসিমিটার সমান 3690 লিটার হবে, বুঝতে পেরেছো? তাহলে এরপরে কি লিখবে তোমরা? লিখবে আবার লিখবে হোস পাইপের ব্যাস হোস পাইপের ব্যাস সমান কত? 2 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটারে চলে যাব। তাহলে কি লিখবো? তাহলে ইকুয়াল টু 2/100, এখানে কী লিখবো? মিটার। তাহলে ভাগ করলে তাহলে কী হবে? তাহলে উত্তরটা দেখো, 2কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কী হবে? দশমিকটা তাহলে ডান দিকে চলে আসবে 2 ঘর, তাহলে 0.2, এখানে কী লিখবো? মিটার, বুঝতে পেরেছো? এটা হলো ব্যাস। এবার ব্যাসার্ধটা বার করে নিই আমরা। কী লিখবো? ব্যাসার্ধ সমান তাহলে কী হবে? 0.02/2 মিটার। আচ্ছা এটা কাটাকাটি করে দিলে তাহলে কত হচ্ছে? 2 1 2 1 হয়ে গেল, সমান 0.01 মিটার, বুঝতে পেরেছো? তাহলে এটা ব্যাসার্ধ তাহলে কত হলো? 0.01 মিটার। এরপরে তোমরা কী লিখবে? উচ্চতা। কী লিখবে? উচ্চতা সমান, তাহলে উচ্চতা সমান, তাহলে উচ্চতাকে এইচ তোমরা লিখে নাও, এইচ বলে। উচ্চতা ইকুয়াল টু তাহলে কত বলেছে? 420 মিটার। এরপরে কী লিখবে? যে অতএব 3টি হোস পাইপ দিয়ে 40 মিনিটে জল বের হয়। দেখো 3টি হোস পাইপ বলেছে, তাই 3 লিখে নিলাম, ইকুয়াল টু লিখে নাও। আর পাই আর স্কোয়ার এইচ ইন্টু 40 মিনিট বলে 40 লিখে নাও, এখানে কি লিখবে? তাহলে ঘন মিটার, বুঝতে পেরেছো? এরপর এটাকে একটু সরল করে নাও। দেখো ইকুয়াল টু 3 তো 3 তোমরা লিখলে, ইন্টু পাইয়ের মান হচ্ছে কত? 22/7 লিখে নাও, ইন্টু আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে এখানে দেখো 0.01, মানে কি 1/100, তাহলে 1/100 গুণিতক 1/100 কেন করলাম? দুটো স্কোয়ার যা আছে তাই আমি 1/100 দুবার করে নিলাম, ইন্টু 40 লিখে নিলাম। আর এখানে 400, আচ্ছা এই হচ্ছে 420,
420 লিখে নিলাম, আর ইন্টু 40 40 লিখে নিলাম। বুঝতে পারলে? তাহলে এখানে কী হবে? ঘন মিটার। বুঝতে পেরেছ? এটাকে একটু সরল করে নাও তোমরা। দেখো এখানে 7 কেটে দিচ্ছি, কত হবে? 7 6 42, 60 হয়ে গেল। আচ্ছা, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, আবার এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। আর আপাতত কিছু থাকলো না, আর কাটবে না কিচ্ছু। তাহলে উপরে 3 22, আর এখানে 6 আর 4, এটা থাকলো। তাহলে দেখো, তাহলে কী লিখবো? তাহলে কী কী থাকলো? উপরে 3 ইন্টু 22 থাকলো, আর 6 থাকলো, গুণিতক 4 থাকলো, নিচে কী থাকলো? 100 থেকে গেল। বুঝতে পারলো? মানে এই 100 থেকে গেল। এটাকে গুণ করে নাও। এটা কী লিখবে তোমরা? ঘন মিটার। দেখো এটাকে সরল করলে তাহলে কত হচ্ছে? 3 22 6 4, এটা গুণ করলে তাহলে কত হবে? 1584 বাই 100। এখানে কী লিখবো? ঘন মিটার। দেখো এরপরে কি করব আমরা? ঘন মিটার থেকে আমরা, যেহেতু ভগ্নাংশ ছিল, তাহলে আমরা ভগ্নাংশটা তুলে নেব। কী করবো? তাহলে এখানে লিখবো 1584। এই যেহেতু একে 100 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে দশমিকটা এই জায়গায় চলে আসবে। তাহলে কী লিখবো? ঘন সমান লিখে দেবো এখানে ঘন মিটার। 15.84 ঘন মিটার সমান আমরা একে ডেসিমিটারে প্রকাশ করে নেব। তাহলে ডেসিমিটারে প্রকাশ করতে হলে কী হতে হবে? হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে কী লিখব? 15.84 গুণিতক 1000, কী লিখব? ঘন ডেসিমিটার। বুঝতে পারলে? তাহলে দেখো হাজার দিয়ে গুণ করলে মানে দশমিকটা 3 ঘর ডান দিকে চলে আসবে। তাহলে 15840, এখানে কী হবে? ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ? দেখো আমরা কি জানি? আমরা জানি কি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে 15,840 ঘন ডেসিমিটার তাহলে সমান, তাহলে কত হবে? 15,840 লিটার হয়ে যাবে। বুঝতে পেরেছ? 1 নম্বর দিয়ে দিবে, দিয়ে লিখবে অতএব আগুন নেভাতে মোট জল খরচ হয়েছে, কত জল খরচ হয়েছে? 15,840 লিটার। বোঝা গেছে? 2 কী লিখবে? যে অবশিষ্ট জলের পরিমাণ সমান, প্রথমে কত ছিল? 3,600, 36,960, 36,960 বিযুক্ত 15,840 লিটার সমান, তাহলে কত বেরোবে? 21,120 লিটার। বুঝতে পেরেছ? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 17 দেখিয়েছে 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরো বালির সিমেন্টের প্লাস্টার করতে হবে। একই ক্ষেত্রে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। 2 হচ্ছে কি প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে দেখো কি বলেছে? 4টি লম্ববৃত্তাকার পিলার বলেছে, এরকম 4টি বলেছে পিলার। বুঝতে পেরেছ? এবার কি বলেছে? প্রত্যেকটা পিলারের উচ্চতা কত বলেছে? 3 মিটার। এরপর এখানে কি বলেছে? আর ব্যাসটা কত বলেছে? 17.5 সেন্টিমিটার বলেছে। তাহলে এই পিলারটার ব্যাস কত বলেছে? 17.5 সেমি। চারপাশে 3.5 সেন্টিমিটার পুরো বালি সিমেন্ট। যখন এখানে বালি সিমেন্ট যখন ধরিয়ে দেওয়া হচ্ছে তখন মোটা হয়ে যাচ্ছে পিলারটা। তাহলে কতটা মোটা হয়ে যাচ্ছে? মানে ধরো এরকম একটা মোটা হয়ে গেল, মোটা হয়ে যাওয়াতে সেটা কত? 3.5 সেন্টিমিটার পুরু হয়ে গেল। তাহলে কত পুরু হয়ে যাচ্ছে? তাহলে 3.5 সেন্টিমিটার সেটা পুরু হয়ে যাচ্ছে। মানে বালি সিমেন্ট যখন ধরিয়ে দেওয়া হচ্ছে তখন 3.5 সেন্টিমিটার পুরু হয়ে গেল। তাহলে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়, তাহলে লম্বাটা বলেছিলাম 3 মিটার লম্বা হয়, তো তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। মানে ওই পিলারটা তৈরি করতে মশলাটা কত লাগবে। এরকম 4টি পিলার তৈরি করা হয়েছে, তো ওই 4টি পিলার তৈরি করতে কতটা মশলা লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। আর একটা কী বলেছে? যে প্লাস্টারের মশলা যদি
ওই যে প্লাস্টার করা হচ্ছে 3.5 ডেসিমিটার, যেটা মোটা হয়ে গেল, যেটা এই যে প্লাস্টার করা হচ্ছে, প্লাস্টারটা কত বলেছে যে 4:1 অনুপাতে মশলাটা তৈরি করছে, বালি আর সিমেন্টের অনুপাত। তাহলে কতটা সিমেন্ট লাগবে এই অনুপাতে যদি মশলা তৈরি করে, তাহলে সিমেন্টটা কত লাগবে সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে। দেখো তাহলে তোমরা প্রথমে কী লিখবে, তোমরা লিখবে যে প্রতিটি পিলারের দৈর্ঘ্য, মানে উচ্চতাটা দেওয়া আছে আর কি, উচ্চতা সমান 3 মিটার। মিটার থেকে এখানে ডেসিমিটারে প্রকাশ করে নাও, মিটারের পর ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কী লিখবো 30 ডেসিমিটার। এরপরে কী লিখবে, অতএব প্রতিটি পিলারের অন্তর ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে কত হবে 17.5/2 করে নিচ্ছি। এখানে কি লিখবো সেমি। আচ্ছা সেন্টিমিটার থেকে ডেসিমিটারে পাস করে নেবো, তাহলে কী লিখবো 17.5/2 গুণিতক 10, এখানে কী লিখবো ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এটাকে একটু সরল করে নাও তোমরা। দেখো এই 10টা এখানে দশমিক তুলে দিচ্ছি, নিচে একটা 10 করে নিলাম, এটাকে একটু কাটাকাটি করে নাও, 5-এ কেটে দাও, 5×3 15, 16 17 2 চলে এলো, 5×5 25 হয়ে গেল, আর এখানে 5×2 10 হয়ে গেল, আবার 5-এ কেটে দাও, 5×2 10 হয়ে গেল, 5×7 35 হয়ে গেল। তাহলে কত হলো, উপরে 7 থাকলো আর নিচে 2 4 2 8 হয়ে গেল, তাহলে 7-এর 8 এখানে কী হবে ডেসিমিটার। বুঝতে পারলে? তাহলে 7-এর 8 ডেসিমিটার, তাহলে কী বেরোলো, প্রতিটি পিলারের ব্যাসার্ধ বেরিয়ে পড়লো, মানে অন্তর ব্যাসার্ধ বেরোলো। এরপরে তোমরা কী লিখবে, যে প্রতিটি পিলারের বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ তাহলে কত হবে, সমান, এখানে তো 7-এর 8 বেরিয়েছিল, 7-এর 8 যুক্ত মাসলা ধরানো হয়েছিল 3.5 সেন্টিমিটার ধরানো হয়েছিল। বুঝতে পেরেছো তো? তাহলে 3.5 একে ডেসিমিটারে পাস করে নিলে 10 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এটা ছিল আগে, মাসলা ধরিয়ে এটা বহি ব্যাসার্ধ করা হলো, তাহলে মাসলা ধরানো ছিল 3.5 সেন্টিমিটার হয়েছিল, সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে পাস করলাম, 10 লিখে দিলাম এখানে। বুঝতে পেরেছো? এখানে কী লিখবো ডেসিমিটার। বুঝতে পারলে? এটাকে তোমরা সরল করে নাও, তাহলে কী লিখবো, সমান 7-এর 8 যুক্ত 35 এখানে 10 ছিল, 10 লিখে নিলাম, ইন্টু এখানে দশমিকটা তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে কী লিখবো 10 করে দেবো। এবার কাটাকাটি করে নাও একটু, 5×7 35, 5×2 10 হয়ে গেল, তাহলে কত হবে, তাহলে সমান 7-এর 8 যুক্ত 7/20, এখানে কী হবে ডেসিমিটার। এবার এটাকে যোগ করে নাও, 8 আর 20 লসেও কত হয়ে যাবে, 40 হয়ে যাবে, 8×5 40, 7×5 তাহলে এখানে কত হবে 35 হয়ে যাবে, যুক্ত 20 2 40, 7 2 14 হয়ে গেল, এখানে কী লিখবে ডেসিমিটার। সমান তাহলে কত হলো, 35 আর 14 যোগ করলে 49 হয়ে যায়, 49/40 হয়ে গেল, এখানে কী লিখবে ডেসিমিটার। বুঝতে পারলে? এরপরে কী লিখবে, যে অতএব 4টি পিলার ঢালাই করতে মোট মশলা লাগবে। তাহলে কত হবে, তাহলে 4টি পিলার 4 ইন্টু, দেখো তোমরা এর আগে বহি ব্যাসার্ধ আর অন্ত ব্যাসার্ধ দিয়ে যে আমরা সূত্রটা বার করেছিলাম, তোমরা এর আগের অঙ্কগুলো তোমরা করেছো, আমি আর ততদূর পর্যন্ত যাচ্ছি না বিস্তারিত, আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি। পাই এখানে বড় আর স্কোয়ার মানে অন্তর, বহি ব্যাসার্ধ থেকে আমরা অন্ত ব্যাসার্ধ বাদ দিয়ে দেবো, তাহলে ছোটো আর স্কোয়ার হবে, তাহলে ছোটো আর স্কোয়ার ইন্টু এইচ, কী লিখবো ঘন ডেসিমিটার, না ঘন একক, এখানে কী লিখেন ধরছে না, এর উপর লিখছি ঘন একক। তাহলে দেখো সমান 4 তো 4 বসিয়ে দিলাম, পাই হচ্ছে কি 22-এর 7 হয়ে গেল। এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, আর বড় আর মানে কি, বড় আর হচ্ছে তোমার বহির ব্যাসার্ধ, তাহলে কত 49/40,
এখানে হোল স্কোয়ার করে দেবো, মাইনাস ছোটো আর মানে কি অন্তর ব্যাসার্ধ, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হচ্ছে 7/8 স্কোয়ার হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও, ইন্টু এইচ মানে উচ্চতা, উচ্চতা হচ্ছে 30 বার করেছিলাম নাকি। এখানে তাহলে কী লিখবে, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এটাকে সরল করে নেব। তাহলে ইকুয়াল টু, তাহলে কী করব দেখো, 4 গুণিতক এখানে 22/7 লিখে নিলাম। এরপরে দেখো দ্বিতীয় বন্ধনী করে দাও তোমরা, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে দেখো, তাহলে আমি এটা প্লাস এটা লিখবো, এটা মাইনাস এটা লিখে নেবো। তাহলে এখানে প্রথম বন্ধনী করে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে। তাহলে কী লিখবো, 49/40 যুক্ত 7/8। আবার একবার কি করব, যে 49/40 বিযুক্ত 7/8, মানে বুঝতে পারছো। তাহলে কেন করলাম, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি এ প্লাস বি লিখেছি, এ মাইনাস বি লিখেছি, ইন্টু 30 হয়ে গেল। এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে দেখো এটাকে সরল করে নাও, এটা সরল করলে কী হবে, তাহলে দেখো 4 ইন্টু 22/7 লিখে নেব। আর এখানে দেখো গুণিতক 8 আর 40 লসগু কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। আর 40 থেকে 40, 49 থেকে 49 যুক্ত 8 5 40, আর 7 5 তাহলে কত হয়ে যাবে, 35 হয়ে যাবে, ইন্টু একই রকম এটাও হয়ে যাবে। তাহলে কত হবে, 40 লসগু হয়ে গেল। এখানেও 49 মাইনাস 35 হয়ে যাবে, গুণিতক 30 করে নিলাম। এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো। এরপরে দেখো সরল করে নাও, এটাকে সরল করে নিলে তাহলে কি আসবে, 4 গুণিতক 22/7 হয়ে গেল, ইন্টু উপরে যোগ করলে তাহলে কত হচ্ছে 84/40 হয়ে গেল, ইন্টু বিয়োগ করলে তাহলে কত হবে 14/40 হয়ে গেল, আর গুণিতক 30 তো 30 ছিল। এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো। এবার কাটাকাটি করে দাও, 7 কেটে দাও, 12 7 84, 12 করে নিলাম। আচ্ছা 4 কেটে দাও, 4 10 40 হয়ে গেল। এবার দেখো এর একটা শূন্য আমরা এর একটা শূন্য কেটে দিলাম, 4 কেটে দাও, 4 3 12 হয়ে গেল, আর 4 10 40 হয়ে গেল। আচ্ছা নিচে আর কি থাকলো, নিচে 10 থাকলো, উপরে থাকলো 3 3 22, আর 14ও থাকলো। তাহলে ইকুয়াল তাহলে কী লিখবো এখানে আমরা, তাহলে উপরে আমার থাকলো 22 থাকলো, ইন্টু 3 থাকলো, এদিকে থাকলো ইন্টু 14 থাকলো, আর এদিকে একটা 3 থাকলো, আর নিচে 10 থাকলো। এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার। তাহলে দেখো 22 3 14 3 এটা গুণ করলে তাহলে কত আসবে, ওটা আসবে 2772/10 হয়ে গেল। এখানে কী হবে, ঘন ডেসিমিটার। তাহলে এটাকে আমি যদি ভাগ করে দিই, তাহলে দশমিক একটা ঘর উপরে চলে আসবে। তাহলে কী লিখবো, 277.2, তাহলে এই দশমিক একটা ঘর বাম দিক চলে আসলো। এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার। বোঝা গেছে। তাহলে আমাদের 4টি পিলারে কতটা মশলা আছে বেরিয়ে পড়লো। এরপরে কি দেখো, এরপরে 2 অধ্যায়ে কী বলেছে, যে কতটা সিমেন্টের প্রয়োজন বলেছে। তাহলে লিখবে তোমরা, অতএব সিমেন্টের প্রয়োজন কত বলেছে, বালি আর সিমেন্টের অনুপাত হচ্ছে 4:1 বলেছিল। তাহলে সিমেন্ট আমাদের লাগবে, তাহলে কী লিখবো, তাহলে 1/4 + 1, এর মানে আনুপাতিক ভাগ, আর তোমরা তো এটা জানো নাকি, ইন্টু তাহলে কত হবে 277.2 এটা লিখলাম। তাহলে কী লিখবো এখানে, ঘন ডেসিমিটার। বোঝা গেছে। তাহলে সমান কী হবে, 1/5 গুণিতক 277.2, এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার নাকি। এটাকে ভাগ করলে তাহলে কি আসবে, 55.44 ঘন ডেসিমিটার। তাহলে বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 18 দেখিয়েছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে, হিসাব করে লিখি। তাহলে তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি একটি নিরেট চোঙ
তৈরি করা যাবে। বোঝা গেছে? এরপরে কী লিখবে, যে অতএব ফাঁপা চোঙের বহির্ব্যাস সমান 16 সেমি। এবার দেখো আমরা ব্যাস বার করলাম, ব্যাসার্ধটা লিখে নিই। অতএব ব্যাসার্ধ সমান 16/2 সেমি সমান 8 সেমি। এরপর লিখবে অতএব অন্তর্ব্যাস সমান 12 সেমি। ব্যাসার্ধ এখানে লিখে নাও, ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। অতএব ফাঁপা চোঙের আয়তন সমান কী লিখে পাই, এখানে বড় আর স্কোয়ার হবে, এখানে বড় আর স্কোয়ার সেই একই রকমভাবে যে এর আগের আমি যেটা সূত্র লিখেছিলাম যেরকম এর আগের অঙ্কতে সেম একই রকম বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইন্টু এইচ এন কী লিখব ঘন সেমি সমান পায়ের মান কত হচ্ছে, পায়ের মান হচ্ছে 22/7। এবার দেখো বড় আর মানে কি বই ব্যাস, তাহলে বই ব্যাসার্ধ তাহলে কত 8 স্কোয়ার মাইনাস এবার অন্তর্ব্যাস মানে অন্তর্ব্যাসার্ধ কত তাহলে 6 স্কোয়ার করে দিলাম ইন্টু এইচ মানে উচ্চতা, তাহলে উচ্চতাটা কত, উচ্চতাটা 36 আছে, তাহলে উচ্চতাটা কত আছে তাহলে 36 লিখে নেব 36। এখানে কি লিখব ঘন সেমি। সরল করে নাও তাহলে কত হবে 22/7 গুণিতক 8কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে মাইনাস 636 হয়ে গেল গুণিতক 36 হয়ে গেল। এখানে কি লিখবে ঘন সেমি। তাহলে সরল করে নাও 22/7 গুণিতক 64 থেকে 36 বিয়োগ দিলে কত হয়ে যায় 28 হয়ে যায় গুণিতক 36 হয়ে গেল। এখানে কি লিখবে ঘন সেমি। কেটে দাও 7 4 28 হয়ে গেল সমান 22 4 36, তাহলে 22 4 88 গুণিতক 36 এখানে কি লিখবে ঘন সেমি সমান 36 আর 88 গুণ করলে কী হয়ে যায় 3168, এখানে কি লিখবে ঘন সেমি। বোঝা গেছে? এবার কি বলেছে যে নিরেট চোঙ আমরা তৈরি করব ব্যাসার্ধ আমরা বার করে নিই, লেখা আছে এখানে কি লিখব আবার নিরেট চোঙের ব্যাস সমান 2 সেমি। মানে একটা বড় চোঙকে গলিয়ে আমরা ছোটো ছোটো কটি নিরেট চোঙ তৈরি করতে পারবো সেটা বলেছে। তাহলে নিরেট চোঙের ব্যাস তাহলে 2 সেন্টিমিটার। এবার ব্যাসার্ধ আমরা লিখব কি ব্যাসার্ধ সমান 2/2 সেমি সমান 1 সেমি। 2 করলাম কেন, যেহেতু ব্যাস ছিল ব্যাসার্ধ বার করলে 2 দিয়ে ভাগ করতে হয় তাই 2 করে দিলাম, তাহলে কাটি করে দিলাম 2 1 2 তাহলে 1 সেন্টিমিটার হয়ে গেল। এরপরে কী লিখব অত উচ্চতা মানে এইচ লিখে নেব, লিখলেও হয় না লিখলেও হয় কোনো অসুবিধা নেই। এইচ ইকুয়াল তাহলে কত লিখব 6 সেমি, আমি লিখে দিলাম এইচটা 6 সেমি হয়ে গেল। এরপরে তোমরা কি করবে অতএব নিরেট চোঙের আয়তন যে চোঙটা তৈরি করবো একটা চোঙের সে আয়তনটা আমরা বার করবো কি যে অতএব নিরেট চোঙের আয়তন ইকুয়াল টু কত হবে পাই আর স্কোয়ার এইচ হবে। এখানে কী লিখবো ঘন সেমি। বুঝতে পারলে যে আর মানগুলো বসিয়ে দাও, পাই মানে 22/7 বসিয়ে দিলাম ইন্টু আর স্কোয়ার মানে কি 1 আর মানে 1 স্কোয়ার করে দিলাম ইন্টু এইচ মানে কত 6 বসিয়ে দিলাম। এখানে কী লিখবো ঘন সেমি। বুঝতে পেরেছ? এটাকে আমরা সরল করে নিচ্ছি। দেখো এখানে তাহলে কী লিখবো, তাহলে এখানে যেহেতু 1 স্কোয়ার ছিল তাহলে সমান কী লিখবো 22/7 গুণিতক তাহলে 1 গুণ করলে 1 হয়ে যায় তাহলে 6 করে নেবো এখানে কী লিখবো ঘন সেমি। তাহলে দেখো 6 আর 22 গুণ করলে তাহলে কত হচ্ছে 132/7 এখানে কী লিখবো ঘন সেমি। এবার কি লিখবে যে অতএব
মোট নিরেট চোঙ তৈরি করা যাবে, মোট নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে কটা করা যাবে? আগের যে আমরা আয়তনটা বার করেছিলাম, আগের আয়তন থেকে আয়তনের সঙ্গে আমরা প্রথমে যে আয়তনটা বার করেছিলাম সেই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে দিলে তাহলে মোট কটা চোঙ তৈরি করে বেরিয়ে পড়বে। তাহলে আগে আমরা কী বার করেছিলাম? 3168 বার করেছিলাম ভাজিতক, তাহলে এটা কত বার করলাম? এটা বার করলাম 132/7 বার করলাম, এত টি। তাহলে এটাকে সরল করে নাও, তাহলে কত হবে? 3168 গুণিতক 7/132 হয়ে গেল, এখানে টি। বুঝতে পেরেছো? 11 দিয়ে কেটে দাও, তাহলে 11 দিয়ে কাটলে তাহলে কত হচ্ছে? 11 একে 11, 12 তার 2 চললো, 11 দিয়ে 22 হয়ে গেল। এটাকে 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 11 দিয়ে 22 হয়ে গেল, 11 8 88 হয়ে গেল, মানে 11 দিয়ে 22, 23 24 25 26 27 28 29 30 31 9 চললো, 96, 11 8 88 হয়ে গেল, 88 89 91 92 93 94 95 96 8 11 8 88 হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপরে আমরা কি করব? 12 দিয়েই কেটে দিচ্ছি একবারে। দেখো 12 দিয়ে 24 হয়ে গেল, 25 26 27 28 4 হয়ে গেল, তাহলে 12 4 48, তাহলে 24, তাহলে কত হবে এখানে? সমান 24 গুণিতক 7, এখানে টি হবে, বুঝলো তো? টি সমান তাহলে কত হচ্ছে? 24 সঙ্গে 7 গুণ করলে তাহলে কত হবে? 7 4 28 8 হাতে 2, 7 দিয়ে 14 15 16, তাহলে 168টি। তাহলে বুঝতে পেরেছো? তাহলে মোট কটি নিরেট চোঙ তৈরি করা যাবে? 168টি। তাহলে তোমরা লিখবে অতএব মোট 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।